সাইকোলজির টিচার ক্লাসে ঢুকেই বললেন, আজ পড়বো না। সবাই খুব খুশি। টিচার ক্লাসের মাঝে গিয়ে একটা বেঞ্চে বসলেন। বাইরে বৃষ্টি পড়ছে, বেশ গল্পগুজব করার মতো একটা পরিবেশ। স্টুডেন্টদের মনেও পড়াশোনার কোনো প্রেসার নেই। টিচার খুব আন্তরিকতার সাথে পাশের মেয়েটিকে বললেন, জননী, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ ম্যাডাম, আমার একটা 2 বছরের ছেলেও আছে। টিচার চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বলেন, আমরা আজ আমাদের একজনের প্রিয় মানুষের নাম জানাবো। এই কথা বলে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকের তুমি টিচার। এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লিখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। টিচার বলেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা তাদের পরিচয় লিখল। সংসারে পাশেও 2-1 জন বন্ধু প্রতিবেশীর নামও আছে। এবার টিচার বললেন, লিস্ট থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল। টিচার একটু মুচকি হেসে বললেন, আরো 3 জন নাম মোছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসে অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। খুব মনোযোগ দিয়ে দেখেছেন মেয়েটা সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা আর মায়ের নামও মুছে দিল। এবার মেয়েটা রীতিমতন কাঁদছে। যে মজা দিয়ে ক্লাস শুরু হয়েছিল সে মজা আর নেই। ক্লাসের অন্যদের মধ্যেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন মেয়ের স্বামী আর সন্তান। টিচার এবার বললেন, আরো একজনের নাম মোছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারোর নাম সে মুছতে পারছে না। টিচার বললেন, মাগো, এটা একটা খেলা, সাইকোলজির খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপতে কাঁপতে হাত নিয়ে তার সন্তানের নাম মুছে দিল। টিচার এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বাক্সে 10টা গিফট আছে, তোমরা সব প্রিয়জনদের জন্য। এবারে বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরো 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকে না, আমার বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে? আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জনের মধ্যে একজনকে মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়েছে, একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। তাই নিজের জীবনসঙ্গীকে প্রাণ ভরে ভালোবাসুন, কারণ তিনি শেষ পর্যন্ত আপনার সাথে আপনার পাশে থাকবেন। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন।